2000-এর শুরুর দিকে এক ধনী ব্যবসায়ী এসেছিলেন উইন্টারওয়ার্ল্ড, পূর্ব ইউরোপের এক শান্ত কুয়াশায় ঢাকা গ্রামে। কাঠ আর ইস্পাতের ব্যবসা বাড়ানোর জন্য তাকে জঙ্গলের কাছাকাছি থাকতে হতো। ভাড়া নয়, তিনি চাইলেন নিজের বাড়ি বানাতে, যেখানে তার স্ত্রী নিরাপদে থাকতে পারবেন। গ্রামের শেষ প্রান্তে এক টুকরো জমি পেলেন তিনি। চারিদিকে বিশাল ওক গাছ, নীরবতা আর আর্দ্র বাতাসে ভরা। কিন্তু সেই ঝোপঝাড়ের ওপারে ছিল এক প্রাচীন কবরস্থান, শতাব্দী প্রাচীন, ভাঙাচোরা সমাধি ফলক, শ্যাওলা আর লতায় ঢাকা। গ্রামবাসীরা জায়গাটা এড়িয়ে চলত, বলতো সেখানে নাকি অশান্ত আত্মারা ঘুরে বেড়ায়। কিন্তু ব্যবসায়ী আর তার স্ত্রী এ সমস্ত কুসংস্কার মানতেন না। শুরু হলো নির্মাণ কাজ। পাশের জমি খুঁড়ে ইট কাঠামো তোলা হলো। কবরস্থানের লাগোয়া মাটি থেকে তোলা হলো মাটি আর কাদা। অনেকেই বলতো মাটিতে অদ্ভুত গন্ধ, পচা মৃতদেহের মতো। তবুও বাড়ি শেষ হলো। উঁচু ছাদওয়ালা, কাঠের বিমে ভরা আর বড় বড় জানলা সহ সুন্দর একটা বাড়ি। অনেক আশা নিয়ে ব্যবসায়ী আর তার স্ত্রী নতুন বাড়িতে প্রবেশ করলো। কিন্তু প্রথম রাতে ঘটল অস্বাভাবিক কিছু। স্ত্রী শুনলেন মাথার ওপর কেউ হাঁটছে, যদিও বাড়িতে কোনো অ্যাটিক ছিল না। দেওয়ালে টোকা পড়ল অদৃশ্য কারো হাত থেকে। প্রদীপের শিখা হঠাৎ নিভে গেল, অথচ কোনো হাওয়াই বইছিল না। আগুনের পাশে বসেও ঠান্ডা হিমেল বাতাসে শরীর জমে গেল। স্বামী সব শুনে বললেন, বাইরের বাতাসের শব্দ। এরপরে এলো ব্যবসায়িক সংকট। ব্যবসায়ী তার স্ত্রীকে একা রেখে দিয়ে ভিয়েনায় চলে গেল। তখনই যেন বাড়িটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। অদ্ভুত শব্দ, অচেনা গলার ফিসফিসানি, রাতে দরজা খুলে যাওয়া, চেয়ার উল্টে পড়া, আয়না ঝাপসা হয়ে যাওয়া, সব মিলিয়ে স্ত্রীর মনে হলো দেওয়ালের ভেতরেই যেন কেউ কাঁদছে। একদিন ঠিক যখন সন্ধ্যা নেমেছে, দেওয়ালে ভয়ঙ্কর ছায়া দেখে তিনি পালালেন গ্রাম্য সরাইখানার এক কক্ষে। কাউকে কিছু বলতে লজ্জা পেলেন, ভেবেছিলেন স্বামী হয়তো ব্যবসা ফেলে দিয়ে চলে আসবে। কিন্তু একদিন সন্ধ্যাবেলায় তিনি হঠাৎ করে সেই বাড়িতে ফিরলেন। হয়তো গুরুত্বপূর্ণ কিছু ফেলে এসেছিলেন, সম্ভবত নথি বা গয়না। সেগুলো নিতেই তিনি বাড়িতে গেছিলেন, কিন্তু আর ফিরলেন না। রাত গড়ালে গ্রামের লোকজন তার খোঁজে বেরোলো। হাতে হাতে জ্বলন্ত লণ্ঠন নিয়ে তারা পৌঁছালেন সেই ভুতুরে বাড়ির সামনে। জানলাগুলো যেন ফাঁকা চোখের মতো তাকিয়ে রয়েছে। দরজা ভেঙে ঢুকে তারা দেখল ঘরের এক অন্ধকার কোণায় সেই ব্যবসায়ী স্ত্রীর প্রায় নিথর দেহ পড়ে রয়েছে। গ্রামবাসীরা অনেক চেষ্টা করল, কিন্তু তিনি চিরবিদায় জানালেন। চারিদিকে শুধু নিস্তব্ধতা। স্বামী ফিরে এলেন ভাঙা হৃদয়ে। স্ত্রীকে উইন্টারওয়ার্ল্ডের মাটিতে না কবর দিয়ে দূরে নিয়ে গেলেন। বাড়ি ফাঁকা করলেন আর চিরতরে উধাও হলেন। কিন্তু বাড়িটা রয়ে গেল। পরে বহুজন চেষ্টা করলো সেখানে থাকতে, কিন্তু কয়েক রাতের বেশি কেউই থাকতে পারল না। কয়েকজনের অবস্থা হয়েছিল সেই ব্যবসায়ী স্ত্রীর মতন। এখন 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। বাড়ির কাঠ কালো হয়ে গেছে, ছাদ বসে গেছে। দরজার ঠিক মাঝখানে দিয়ে গজিয়ে উঠেছে এক বিশাল ইউ গাছ, যেন প্রকৃতি পথ আটকে দিয়েছে। আর কুয়াশাচ্ছন্ন রাতে গ্রামের মানুষ বলে, শোনা যায় একটি নারীর হাহাকার, কেন আমাকে ফেলে চলে গেল। গ্রামের কেউই সন্ধ্যার পর ওই পথে হাঁটে না, সাহসীরাও নয়, এমনকি যারা কুসংস্কারে হাসে তারাও নয়। কারণ উইন্টারওয়ার্ল্ডে সবাই জানে সব বাড়ি ঘর হয় না, কিছু বাড়ি আসলে কবর।